বর্ষাকালে বৃষ্টির জলের ছোঁয়ায় গাছগুলো যেন তার সৌন্দর্যের ডালি মেলে ধরে। গ্রামের পরিবেশ তখন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখে চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়ে যায়। আজকে আমি এসেছি গ্রামে আমার শ্বশুর বাড়িতে। এই দেখো, জুম করে দেখালাম, গাছে বাতাবি লেবু ধরেছে। এটা ওই ভাদ্র মাসের দিকে হবে। তো গ্রামে এসে ভাবলাম এই বর্ষাকালে গ্রামের এই অপরূপ সৌন্দর্য তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। দেখো, পুকুরগুলো পুরো জলে ভরে আছে। কিছুদিন আগে পুকুরগুলো সব এক হয়ে গেছিল, রাস্তার উপরে জল উঠে এসছিল, যাতে মাছ এই পুকুরের মাছ ওই পুকুরে না যায়, তার জন্য এই জাল দিয়ে ঘিরে দিয়েছিল। শ্বশুরবাড়িতে এসছি শুনে তোমরা হয়তো ভাবতে পারো, শ্বশুরবাড়িতে এসছো মানে তার মানে কি শ্বশুরবাড়িতে থাকো না? না গো, আমি শ্বশুরবাড়িতে থাকি না। আমি, আমার বর আর ছেলে আমরা কলকাতায় থাকি। মাঝে মধ্যে গ্রামে এসে ঘুরে যাই। এই দেখো, এই বিড়ালটা এখানে কেমন শান্তভাবে ঘুমোবে দেখবে। বিড়ালটা মা হতে চলেছে, আর কোনো ভয় নেই। দেখো, আমি যে একে ভিডিও করছি, কোনো ভ্রুক্ষেপ নেই, ও আরামসে ঘুমিয়েই আছে। আর এখানে সবাই খেতে দেয়, তো খাওয়ার তো আর চিন্তা ভাবনা নেই। পুকুরের ধারে শুয়ে আরামসে ঘুম দিচ্ছে। কি কিউট লাগছে না দেখতে। পুকুরের চারিদিকে দেখেছো কেমন সারি সারি নারকেল গাছ। আর ডাব ব্যাপারী এসেছে ডাব কিনতে। তো যখন ডাব ব্যাপারী এসেই গেছে, তাহলে ওনার কাছ থেকে আমরা একটু ডাব খেয়ে আসি। এই যে আমরা দুজনে ডাব খাবো বললাম, ডাব কেটেই দিচ্ছে। একদম গাছ থেকে সবেমাত্র পেরেছে টাটকা ডাব। গ্রামের দিকে কিন্তু বেশ টাটকা জিনিসপত্র পাওয়া যায়, শাক সবজি ফল মূল সব কিছু টাটকা। আর এখানে বাতাসটাও যা ফ্রেশ থাকে না। তো দেখো, আমি এখানে ডাব খাচ্ছি, আর এই যে গাড়ি নিয়ে এসছে, এই গাড়িতে করে ডাব ভরে নিয়ে যাবে। আর এদিকে দেখেছো বর্ষাকালে প্রত্যেকটা পুকুর না একদম জলে থই থই করছে। আর এই সময় না শোল মাছ, ল্যাঠা মাছ এগুলো কি করে, ছোট ছোট বাচ্চা নিয়ে ধারে ধারে না ওই চড়ে বেড়ায়। তো আমি একটু দেখছিলাম, কিন্তু দেখতে পেলাম না। আর এই যে দেখতে পেলাম কচুরিপানা, এগুলোকে তোমরা চেনো? কচুরিপানা বলে। এখানে দেখছি কয়েকটা কচুরিপানা কেমন পোকা পোকা ধরেছে। তো অনেক দিন পর দেখতে পেলাম, তো চলো একটু হাতে করে নিয়ে দেখা যাক। এগুলো হলো ছোট ছোট কচুরিপানা। আরেকটা আছে খুব বড় বড়, সেগুলোতে বেগুনি কালারের ফুল হয়, ফুলগুলো দেখতে দারুণ লাগে। এই পানাগুলোর ফুল হয় কি বলতে পারবো না, এটার ফুল মনে হয় দেখিনি। আর দেখেছো ওই যে শিকড়। তো চলো একে জলেই ছেড়ে দিই, যেখানে যার জায়গা সেখানেই মানায়। পাখিটার ডাক শুনলে আমার যেন, এই পাখিটার ডাক শুনলে কেমন একটা ভয় ভয় লাগে। আমি আবার একটু ভীতু আছি জানো তো। গ্রামের দিকে একদম দুপুরবেলা বা সন্ধ্যাবেলার দিকে একা একা বের হতে আমার খুব ভয় লাগে। কিসের ভয় পাই বলো তো? ভূতের ভয়। তো একা একা আর বেশি দূর ঘুরে বেড়াবো না, দেখি ঘরের দিকে যাই। আমার মেজো যা রান্না করছে। আমরা যখন বাড়িতে আসি তখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়, মানে আমার বড়েরা 4 ভাই, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়। মাঝে মধ্যে আবার হয় না, তো আমরা এলে মেজোজাদের বাড়ি খাওয়া দাওয়া করি আর এখানেই থাকি। কি রান্না হচ্ছে দেখাই, দাঁড়াও। এখানে হচ্ছে মুসুরির ডাল বেটেছে, আর আর গাঁদাল পাতা, আমরা জানি না তোমরা কি নাম বলো, গাঁদাল পাতা মুসুরির ডাল দিয়ে বড়া হবে। আর এই যে খপখপি মাছ, অনেকে এটাকে আইলা মাছ বলে, তো খপখপি মাছের ঝাল হবে। আর লোটে মাছ রান্না করা হয়ে গেছে। আর এই যে যিনি বাটনা করে দিচ্ছে, ইনি সম্পর্কে যা হয়, পাশের বাড়িতে থাকে, মেজোজাকে একটু হেল্প করে দেয়। আর এই হলো আমার মেজোজা, খুব ভালো রান্না করে জানো তো। আর আমার সেজো জায়ের বাড়ি যাওয়া হয়নি, দেখানো হয়নি। আর বড় যা আমাদের মধ্যে নেই, পরের বারে ভিডিওতে তোমাদের সবাইকে দেখাবো। আর এই দেখো কচু পাতা, এখানে যেখানে সেখানে পুকুরের ধারে হয়ে আছে, আর আমাদের শহরে কিনে খেতে হয়। কি রান্না করছো? আলু ভাতে ডাল। এখানে দেখো ছোট ছোট ছেলেমেয়েরা লুকোচুরি খেলছে। আমরা আগে প্রচুর খেলেছি। আর এই হলো ঠাকুরথান, এখানে যত সরকারি প্রোগ্রাম সব এখানেই হয়, গাজন থেকে সব কিছু। তো বন্ধুরা, সেদিনে ভিডিওটা আর এন্ড করা হয়নি।
তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। আসলে আমরা সেদিনে না গেছি 9:30টার দিকে পৌঁছেছি শ্বশুরবাড়িতে, আবার আমরা 2টো ট্রেনে ব্যাক করি। আর ছেলেকে রেখে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে, আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া কী হলো বা আরও অনেক কিছু ভিডিও করার ইচ্ছা ছিল, তো তাড়াহুড়োতে আমরা চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। ওখানে বর্ষাকালে ধান চাষ কেমন করে হয়, চাষিরা কেমন করে চাষ করে, সেই দিকটা দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এত মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এখনও তো অনেক জায়গায় মানে মাটির রাস্তা রয়েছে, ইট পড়েনি বা ঢালাই পড়েনি। তো যেগুলো মাটির রাস্তা রয়েছে সেগুলোতে প্রচণ্ড কাদা হয়ে গেছে, আর যেগুলো ঢালাই রাস্তা, ওই যে প্রচুর গাছপালা রয়েছে না, এবার গাছ থেকে সবসময় জল টোপে টোপে কিছু কিছু জায়গায় এত স্লিপ হয়েছে, তো যেতে ভয় করলো। মেনলি আমরা গেছিলাম মেজো ভাসুরকে দেখতে। উনি হচ্ছে পড়ে গিয়ে না পায়ের হাঁটুর কাছ থেকে মানে হাড় ভেঙে গেছে, গিয়ে পাত বসাতে হয়েছে, তো ওনাকে দেখতেই গেছিলাম। আর ওই যে বলছি না, রাস্তায় ওই জল টোপে টোপে ঢালাই রাস্তাগুলো অনেক স্লিপ হয়েছে, তো ওই দাদাভাই কী করেছে, মাথায় করে তলা নিয়ে যাচ্ছিল। তলা বলতে তোমরা গ্রামের লোকেরা তো জানো, আর যারা শহরে থাকো, তলা হচ্ছে ছোট ছোট ধান গাছ। ওই ধান গাছগুলোকে তো একবার তুলে আবার চাষ করতে হয়, তো ওই মানে ওইগুলোকে বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছিলো আবার অন্য জমিতে চাষ করবে বলে। তো ওই জায়গা স্লিপ করে পড়ে যায়, গিয়ে পুরো হাঁটুর কাছ থেকে ছেড়ে যায়, হাড় ভেঙেও গেছে, পাত বসাতে হয়েছে। তো সেটাই মানে ওনাকে দেখতে গেছিলাম, গিয়ে তারপরে আবার এদিকে আবার ছেলেকে রেখে গেছি, ছেলের পরীক্ষাও আছে কাছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম, আর ভিডিও দেখানো হলো না। তবে অন্য সময় আবার ভিডিওতে তোমাদের দেখাবো। গ্রামের দিকে মানে বর্ষাকালে যেমন প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে ওঠে, বেশ ভালো লাগে, তেমন কিন্তু দুর্ভোগও আছে। ওই বলে না, সব কিছুতে ভালো যেমন আছে মন্দও আছে। তো আগে তো আমরা আরও মানে রাস্তাঘাট আগে তো একদমই পাকার ছিল না, মাটির ছিল, আর বর্ষাকালে এক হাঁটু করে মানে কাদা হয়ে যেত। কতবার যে আচার খেয়েছি তার ঠিক নেই। এখন তো রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, সব জায়গায় কারেন্ট টাইম সব চলে এসছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, ছেলে তো স্কুলে গেছে, এলে তারপরে খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করব। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার কথা হবে, গল্প হবে। টাটা।